হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে ত্রিভুজের সাইন সূত্র এবং ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, এই এপিসোডে আমরা ত্রিভুজের সাইন সূত্র এবং ত্রিভুজের কোসাইন সূত্র সম্পর্কে শিখব। শুরুতেই আমরা ত্রিভুজের সাইন সূত্র সম্পর্কে শেখার চেষ্টা করব। ত্রিভুজের সাইন সূত্র। ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এ বি সি। আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি হয় আমাদের ধরো এ কোণ, তাহলে এটাকে বলবো আমরা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এবং তখন আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলাম। তবে এই সাইন সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ত্রিকোণমিতিক অনুপাতের সাইনের অংশটুকু ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে এ বি সি একটা ত্রিভুজ আছে, আমাদের সাইন সূত্রটি হচ্ছে, আচ্ছা আগে আমরা ত্রিভুজের বাহুগুলোকে একটু ডিফাইন করি। এ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো স্মলার এ, বি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো স্মলার বি, এবং সি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো স্মল সি। তাহলে সাইন সূত্র থেকে আমরা পাই এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা বাহু এবং তার করেসপন্ডিং কোণের সাইনের অনুপাত আসলে সমান, প্রত্যেক ক্ষেত্রে সমান। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এখানে আমরা সাইন ত্রিকোণমিতিক অনুপাতটি ব্যবহার করছি, কিন্তু আমাদের এবিসি ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হওয়াটা জরুরি নয়। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা আসলে এই সূত্রটি ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে চিন্তা করো, যদি আমাদের ত্রিভুজের এর ভ্যালু দেয়া থাকে এবং বির ভ্যালু দেয়া থাকে, তার মানে এই এ আর বি দেওয়া আছে এবং এ কোণও ধরো দেওয়া আছে, এই এ কোণটাও দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এইটুকু অংশ ব্যবহার করে আসলে বি কোণের মানও বের করে ফেলতে পারবো যে কোনো ত্রিভুজের জন্য। সেটাকে সমকোণী ত্রিভুজ হওয়ার প্রয়োজন নেই। এই সূত্রটির আরেকটু পার্ট আছে, সেটা হচ্ছে 2 ইন্টু আর। এখানে আর হচ্ছে এই ত্রিভুজটি যদি একটা বৃত্তের ভেতরে হতো, অর্থাৎ এই অংশটি একটা বৃত্ত এবং ত্রিভুজটি বৃত্তের ভেতরে অবস্থিত। তাহলে এই বৃত্তটাকে আমরা বলতাম পরিবৃত্ত, অর্থাৎ বৃত্তটি ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে গিয়েছে। তাহলে এই বৃত্তের এই ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আমরা এই সাইন সূত্রে বলতে পারি এই প্রত্যেকটি অনুপাত আসলে 2 ইন্টু আর বা এই বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমরা সাইন সূত্রটি এখান থেকে শিখে নিলাম। এখন চিন্তা করো, আমাদের কাছে এর মান দেওয়া আছে 2 এবং বির মান দেওয়া আছে 3, আমাদের এ কোণের মানও দেওয়া আছে ধরো 30 ডিগ্রি। একটা ত্রিভুজের এই অংশগুলো আমাদেরকে দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে কোণ বি এর মান বের করতে বলা হলো। তখন আমরা ত্রিভুজের এই সাইন সূত্র ব্যবহার করে খুব সহজেই বি কোণের মান বের করতে পারবো। আমরা এই
প্রত্যেকটি অনুপাত যেহেতু সমান আমরা সহজেই লিখতে পারবো a বাই সাইন অফ a ইজ ইকুয়াল টু b বাই সাইন অফ b। আমরা এই প্রথম দুইটি অনুপাতকে সমান লিখলাম কারণ আমাদের এ বি বাহু এবং এ বি কোণ নিয়ে আমরা কাজ করছি। তাহলে এখান থেকে আমরা বি কোণ বের করতে চাচ্ছি, তাহলে আমরা আর গুণন করে দেই, আমরা পেয়ে যাব a ইন্টু সাইন বি ইজ ইকুয়াল টু বি ইন্টু সাইন অফ a। তাহলে এখান থেকে সাইন বি সমান আমরা লিখতে পারবো b সাইন অফ a ডিভাইডেড বাই a। তাহলে বির মান হচ্ছে আমরা দেখেছি 3 এবং সাইন অফ a মানে হচ্ছে আলটিমেটলি সাইন 30, সাইন 30 মান হচ্ছে হাফ ইন্টু এর মান হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3/4 সাইন বি এর মান। তাহলে আলটিমেটলি আমাদের বি কোণ সমান আমরা পেয়ে যাব সাইন ইনভার্স 3/4 এবং আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে এই মানটি বের করতে পারবো। সাইন ইনভার্স 3/4 আমরা পেয়ে যাচ্ছি 48.6 ডিগ্রি। তাহলে এভাবে সাইন সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্ক থেকে যে কোনো কোণ বা বাহুর মান বের করে ফেলতে পারবো। বন্ধুরা, আশা করি তোমরা ত্রিভুজের সাইন সূত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা ত্রিভুজের কোসাইন সূত্র সম্পর্কে শিখব। তাহলে আমরা ত্রিভুজের কোসাইন সূত্রটি শুরুতেই জেনে নেই। ত্রিভুজের কোসাইন সূত্র ত্রিভুজের কোসাইন সূত্রকে ব্যবহার করে আমরা একইভাবে সাইন সূত্রের মতোই ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে চিন্তা করো, এটা আমাদের একটা ত্রিভুজ এবং ত্রিভুজটি যে কোনো ত্রিভুজ হতে পারে, তাকে সমকোণী ত্রিভুজ হতে হবে এমন কোনো কথা নেই। ধরো এই ত্রিভুজটি দেওয়া আছে এবিসি, বরাবরের মতোই এ কোণের বিপরীত বাহু স্মলার এ, বি কোণের বিপরীত বাহু স্মলার বি, সি কোণের বিপরীত বাহু স্মলার সি। তাহলে এই ত্রিভুজের ধরো আমরা এই এ কোণটার ক্ষেত্রে ত্রিভুজের কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি। আমরা লিখতে পারি কোসাইন অফ এ বা কজ অফ এ সমান, যেহেতু আমরা এ কোণের কজ নিয়েছি তাই এর ঠিক বিপরীত বাহুর স্কয়ার আমরা সাবট্রাক্ট করব বা বিয়োগ করব, আর বাকি যে দুটি বাহু আছে তাদের বর্গ আমরা যোগ আকারে লিখব, ডিভাইডেড বাই 2 ইন্টু এই বাকি দুই বাহুর গুণফল পি সি। তাহলে একইভাবে আমরা কজ অফ বি বের করতে পারি। সূত্রটি সহজভাবে কিভাবে মনে রাখবো তা আমি এখানে এক্সপ্লেন করলাম। সেই টেকনিকটা ফলো করে আমরা এখন এই সূত্রটি লিখব। যেহেতু বি কোণ বের করছি বা বি কোণের কজ নিয়েছি, তাই বি এর বিপরীত বাহুকে আমরা বিয়োগ দিব, বিপরীত বাহুর বর্গকে আমরা বিয়োগ দেব, আর বাকি দুই বাহুর বর্গকে আমরা যোগ করব। নিচে আমরা বাকি দুই বাহুর গুণফল লিখে দেব। যেহেতু বি কোণ বের করছি তাই শুধুমাত্র এই কোণের বিপরীত বাহুর বর্গকে আমরা এখানে বিয়োগ করব, আর কোথাও কিন্তু বি থাকবে না। তাহলে 3 নম্বরে আমরা যদি সি কোণের কোসাইন নেই, তাহলে সি কোণের বিপরীত বাহু সি স্কয়ারটা বিয়োগ হবে, বাকি দুটোর বর্গ আমরা এখানে যোগ করব এবং এদেরকে গুণ করে নিচে ভাগাকারে লিখে দেব। তাহলে এই তিনটেই হচ্ছে আসলে কোসাইন সূত্র। তোমরা নিশ্চয়ই সাইন সূত্র এবং কোসাইন সূত্রের মধ্যে সিগনিফিক্যান্ট পার্থক্যটা বুঝতে পারছো।
সাইন সূত্রে আমরা দেখেছিলাম a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। এখানে তোমরা দেখতে পাচ্ছ একাধিক বাহু আছে, মানে আমরা আসলে 3টা বাহুই এখানে লিখেছি। আবার এই সম্পর্কে কিন্তু সবগুলো কোণই আমরা আসলে লিখছি। তাহলে আমাদের যদি যে কোনো একটা পোর্শন নিয়ে আমরা কাজ করি, সেখানে কিন্তু মিনিমাম 2টা বাহু এবং মিনিমাম 2টা কোণ আমাদের জানতে হবে বা থাকতে হবে। তাহলে আমাদের যদি 2টা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে, আমরা 3 নম্বর কোণটা বের করতে পারবো। কোসাইন সূত্রের বেলায় প্রত্যেকটা সূত্রে দেখো মাত্র একটা করে কোণ আছে আর 3টা বাহু এক্সিস্ট করছে। তাহলে যদি ত্রিভুজের এই 3টা বাহুর মান আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই কোসাইন সূত্র ব্যবহার করে যে কোনো কোণের মান আসলে আমরা বের করে ফেলতে পারবো। সেটা কিন্তু আমরা আসলে সাইন সূত্র দিয়ে বের করতে পারবো না। আমাদের যদি এ বি সি 3টা মানে দেওয়া থাকে, আমরা কিন্তু কোনোভাবেই কোনো কোণের মানে আসলে বের করতে পারবো না। আমাদের একটা কোণের মান বের করতে হলে মিনিমাম আরও একটা কোণের মানও আমাদের জানতে হবে। সেদিক থেকে কোসাইন সূত্র কিন্তু অনেক বেশি সুবিধাজনক। তাহলে কোসাইন সূত্রের ব্যবহার আমরা একটা ছোট প্রবলেমের মাধ্যমে সলভ করার ট্রাই করি বা ব্যবহারটা আমরা প্রয়োগ করার চেষ্টা করি। ধরো এই একটা ত্রিভুজ আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এ বি সি। এই সি কোণের বিপরীত বাহু স্মলার সি এর ভ্যালু দেওয়া আছে √3। বি কোণের বিপরীত বাহু স্মলার বি এর ভ্যালু ধরো দেওয়া আছে 2। আর এ কোণের বিপরীত বাহু স্মলার এ এর ভ্যালু ধরো দেওয়া আছে 1। আমরা এই সি কোণটাকে আসলে বের করতে চাচ্ছি। তাহলে সি কোণ বের করতে চাইলে আমরা কজ অফ সি নেব কোসাইন সূত্র অনুযায়ী, ইজ ইকুয়াল টু আমরা সূত্র লিখে ফেলবো। যেহেতু সি কোণ বের করছি, সি স্কোয়ার বিয়োগ হবে, বাকি দুটোর বর্গের যোগফল হবে, নিচে 2 ইন্টু এবি হবে। তাহলে এর মান হচ্ছে 1 স্কোয়ার, বির মান হচ্ছে 2 স্কোয়ার, সির মান হচ্ছে √3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 1, বি হচ্ছে 2। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 + 2 - 3 ডিভাইড বাই 2 × 2 হচ্ছে 4। আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 2 স্কোয়ার হবে 4, 2 না, তাহলে এখানে 4, 4 আর 1 5, 3 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2 ডিভাইড বাই 4। আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হাফ। তাহলে কজ অফ সির মান আমরা পেয়ে গেলাম হাফ। সুতরাং কজ অফ সি সমান হচ্ছে 1/2। তাহলে এখন আমরা এখান থেকে সহজেই সি কোণের মানটি বের করতে পারবো। আমরা জানি কজ অফ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফের জায়গায় আমরা কজ অফ 60 ডিগ্রি লিখলাম। এখন কজ অফ সি যদি কজ অফ 60 ডিগ্রির সমান হয়, তবে ডেফিনেটলি এই কোণ আর এই কোণ সমান হবে। সুতরাং আমরা বলতে পারি সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে সি কোণ আমরা বের করতে চাচ্ছিলাম, তাহলে সি কোণ সমান আমরা 60 ডিগ্রি বের করে ফেললাম। এভাবে আমাদের যদি ত্রিভুজের 3টা বাহুর মান দেয়া থাকে, আমরা কোসাইন সূত্রকে ব্যবহার করে ত্রিভুজের যে কোনো কোণের মান খুব সহজে বের করতে পারবো। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধান এবং কোসাইন সূত্র কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই Go G8 এর সাথেই থেকো।